প্রায় 200 বছর আগে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাপসার বাড়িটি নির্মাণ করে বলে কথিত রয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া সাপলেজা ইউনিয়নে প্রায় 9.5 একর জমির উপর নির্মিত সাপলেজা কুঠিবাড়ি। স্থানীয় এক ধর্নাঢ্যের কাছ থেকে পাওয়া উপহারের জমিতেই তার জমিদারি গড়ে ওঠে। পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভূমি অফিসের পাশেই কুঠিবাড়িটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এত বছরে প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকায় স্থাপনাটির নাম ওঠেনি। শ্যাওলা আর বনলতায় বাড়িটির গা ঢেকে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এই প্রাচীন স্থাপনাটি। জমিদার বাড়ি ঘিরে লোকমুখে প্রচলিত রয়েছে কুঠিবাড়িকে ঘিরে আনন্দ উৎসব আর শোষণ নিপীড়নের অজস্র গল্প রয়েছে। সেই সব এখন অতীত হলেও কালের সাক্ষী হয়ে জরাজীর্ণ কাঠামোটি দাঁড়িয়ে আছে। জেলার প্রাচীন নিদর্শন হিসেবে কুঠিবাড়িটির স্বীকৃতি চায় স্থানীয়রা। এই কুঠিবাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়ি, এটা অবহেলিত অবস্থায় আছে। এই অবহেলিত যদি যাতে না থাকে, এই ভবিষ্যৎ প্রজন্মদের কাছে আমরা তুলে ধরতে চাই যে কুঠিবাড়ির ঐতিহ্য সম্পর্কে। বাড়িটিতে ব্রিটিশরা থাকতো, এরপর থেকে এটিকে কাচারি বাড়ি বলা হয়। 100 বছর আগের এখানে মূলত এডওয়ার্ড প্যারি ক্যাপসার নামে তখন আমাদের জন্মও হয় নাই। সে থেকে আমাদের বাপদাদারা তাদের মুখে শুনেছি এখানে খাজনা নিত এবং এখানে বিচার আচার হতো। এই কুটির বাড়িটি এক সময় এত সুন্দরভাবে ছিল এই বৃহত্তর বরিশাল বিভাগের মধ্যে। এটা দেখতে যখন ইংরেজরা থাকতো তখন এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এই জিনিসটি দীর্ঘ অনেক বছর ধরে অবহেলিত করে আছে। ব্রিটিশ শাসন করতে, ব্রিটিশ এই জমিজমা দেখাশোনা করতে, ব্রিটিশ এই জমিজমার খাজনা নিতে, ব্রিটিশ জমিজমা দিতে, এই জায়গায় সব কিছু হইতে আগে বিচার আচার সবকিছু এই জায়গায় হইতে বিগত দিনে জানি। আমরা তো আর জানি না, আমরা মুরব্বীগুলো শুনছি। কুঠিবাড়িটি সংরক্ষণ করার বিষয়ে মঠবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম বলেন, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই স্থাপনাটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সংস্কারের পর এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। সাপলেজা কুঠিবাড়ি এটি আমাদের এই অঞ্চলের একটি ঐতিহ্য। এই নিদর্শনকে প্রিজার্ভ করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এখানে নবনিযুক্ত যিনি প্রশাসক রয়েছেন সাপলেজা ইউনিয়ন পরিষদের, তার সাথে আমি গত সপ্তাহে কথা বলেছি। এখানে আপনার বিভিন্ন রকমের ময়লা আবর্জনায় জায়গাটা সয়লাভ হয়ে গিয়েছে, এটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষ যাতে ওখানে ঘুরতে যেতে পারে, এরকম একটি সুন্দর পরিবেশ হয়, সেইভাবে এই জায়গাটাকে তৈরি করার জন্য আমি ওখানে সাপলেজার যিনি প্রশাসক রয়েছেন তাকে আমি বলেছি। উনিও কার্যক্রম শুরু করেছেন। হয়তো কিছুদিনের মধ্যেই জায়গাটিকে যাতে সুন্দর স্থাপনা হিসেবে রূপ দেওয়া যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। এদিকে অবহেলায় পড়ে থাকা বাড়িটির শান বাঁধানো পুকুরঘাটও জৌলুসহীন। দ্রুত রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে অবশিষ্ট ইটের গাঁথনিও হারিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, আজকাল।